যে রায় হলো সেখানে ফাঁসির আদেশ সহ সোহেল রানার 5 লাখ টাকা এবং তার ওয়াইফের 2 লাখ টাকা। তো যেহেতু তারা অনেক দরিদ্র ফ্যামিলির, আমরা শুরু থেকে জেনে আসছিলাম, এই টাকাটা আসলে রাষ্ট্র কিভাবে উদ্ধার করবে? দেখেন, বিজ্ঞ বিচারিক আদালত একটি রায়ে যে 5 লক্ষ টাকা সোহেল রানার অর্থদণ্ড এবং 2 লক্ষ টাকা স্বপ্না খাতুনের অর্থদণ্ডের কথা বলেছেন, এবং এটাও বলেছেন তাদের এই যে সাজার টাকা, তাদেরকে যে অর্থদণ্ড প্রদান করেছে, এই টাকাটা যেন বিজ্ঞ জেলা কালেক্টর সাহেব এই টাকাটা যেন উদ্ধারের যাবতীয় ব্যবস্থা করে। সেই ব্যবস্থা বলতে কি, এদের যদি বাংলাদেশের সীমানার মধ্যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেই সম্পত্তিটি ক্রোকের মাধ্যমে বিক্রি করে, নিলামে বিক্রি করে, ক্রোক করে নিলামে বিক্রি করে এই অর্থ, এই প্রাপ্ত অর্থ মানে গ্রহণ করার জন্য, গ্রহণ করে এই যে ভিকটিমের ফ্যামিলিকে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। এখন যদি তারা যদি স্বপ্রণোদিত অর্থ যদি প্রদান না করে, আবার তাদের যদি নাকি দেশের বাংলাদেশের মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তি 7 লক্ষ টাকার সম্পত্তি যদি না থাকে, তাহলে যতটুকু থাকে ততটুকু উদ্ধার করবে। না থাকলে কি করবে আসলে? না থাকলে এখানে বিজ্ঞ আদালত রাষ্ট্র দিবে। এই ধরনের রায়ে এটা আসেনি, সুতরাং রাষ্ট্র এটা দিতে বাধ্য না। আচ্ছা।